নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনারা আগের ব্লগে দেখেছেন আমরা মন্দিরে গেছিলাম। এখন মন্দির থেকে আমরা বাড়ি ফিরছি আর আমি বাড়িতে সবাইকে নিয়ে যাচ্ছি। চলুন বাড়ি ফিরি। বাড়ি ফিরেই দেখুন গোলু সবাইকে একসাথে দেখে এখন পাগলামি দেখো। বাবাকে দেখেই তো বেশি পাগল হয়ে যায় আমার গোলু, আর সাথে আমার ভাই সবাইকে দেখেছে অ্যাকচুয়ালি, এই জন্য এরকম করছে। কার কাছে যায়ও, বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে যেমন হয় না, ঠিক এইরকমই ওর পাগলামোগুলো। দেখি মাইমা দেখুন এসেই কাপড় ছাড়িনি, আগে রান্না বসিয়ে দিয়েছে। অনেক দেরি হয়ে গেছে না আমার। বাড়ির মতন এরকম করে গ্যাস খালি অন করছি, ধরছে না। তারপরে আমি বলছি কি ব্যাপার, লাইট অন করতে। হ্যাঁ, তোমাকে তো অটোমেটিক আমাদের টুক করে ধরে দিয়ে হয়ে যায়। আমার এখন লাইটার লাগে না, অভ্যেস হয়ে গেছে। আমি না খালি এরকম করছি, আমি বলছি কি ব্যাপার, বলে গ্যাস জ্বলছে না। আর লাইটারটা এসে আসলে না দেখেছো দেখেছো ও ওর জামা প্যান্ট নিয়ে এসছে, ও সে জামা প্যান্ট দেখো, এই দেখো দেখো কি, এই দেখো প্লাস্টিকটা খায় না, প্লাস্টিকটা ছড়ায় না, জামা প্যান্টটা দাও। এগুলো সব তোমার, করবে তুমি একটা করবে কেন না? পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে? সব গালে, গালের ভিতরে সব। এটা ওটা দেখা যেটা ভাঁজ করি। এই জামাটা খুব ভালো লেগেছে আমার। ও ঝাড় দিতে দিতে যাবে। না না, ও বড় বেলা করতে পারবে। হ্যাঁ, বড় হয়ে করতে পারবে। পা দাও, পা দাও, দাও, দাও। এই তো বসেছি। সন্ধ্যা এখন 7টা মতো বাজে। মাইমা বসে আটা মেখে দিচ্ছে আমার। আজকে অ্যাকচুয়ালি সবাই আসার কারণ হচ্ছে কালকে আমার বার্থডে। আজ রাত 12টার সময় সবাই মিলে কেক কাটবে, তো এই জন্য মাইমাকে আর বাড়িতে যেতে দেইনি, মন্দির থেকে সোজা আমার বাড়িতে নিয়ে এসেছি। আর দেবের তো অফিস আছে কাল থেকে, তো এই জন্য ও আর টাইম পাবে না, তাই আমাদেরকে সবাইকে নিয়ে মন্দিরে গেছিলাম। রাত এখন 12টা বাজে আর কেক কাটবো, কিন্তু কানাচা এখানে নেই কেন, ওরা ঘুমিয়েছে। বিকালবেলার দিকে ওরা ফুটবল খেলতে গেছিলো, তো ফুটবল খেলে এসে কষ্ট হয়ে গেছে আর খাওয়ার পরে ঘুমিয়ে গেছে। আমি আর ডাকিনি, তাই এটা কেক এইভাবে কেটে নিচ্ছি। আর যে ঘুমানো সে দেখুন আমার কোলে বসে আছে আর খুব খুশি, ও কেক কাটবে, দেখছেন? এবারের বার্থডেতে আমার মা বাবা দেব সবাইকে একসাথে পেয়েছি। কোনোবার তো দেব বাড়ি থাকে না, আমি মা বাবার সাথে বার্থডে মানাই, কখনো এরকম হয় পিঙ্কি আসতে পারে না, তো এবার আমাদের বাড়িতে সবাই এসে আমি খুব খুশি হয়েছি। গোলু দেখুন আমার পাশে কেমন করছে, কেক খাওয়াবে বলে। কারোর বার্থডে হলে বা এমনি কেক ঘরে নিয়ে আসলে ওকেও দিতে হবে। মিষ্টি অ্যাকচুয়ালি ওকে খাওয়ানো বারণ আছে। এই তো খাবার দিন আসছে সামনে। শিবু দেখে একটু, হ্যাঁ গোলুকে দে, গোলুকে একটু দে। গোলু ক্যামেরার দিকে তাকিয়ে দাস। এটা আসলে সোমবারের দিনকে রাতে মায়ের কাছে গেছিলাম, মা আমার জন্য পায়েস বানিয়েছে, তো আমার যাওয়ার সাথে সাথে মা পায়েস নিয়ে চলে এসেছে আর শুনছে যে দেব কখন আসবে। আমি বললাম একটু দেরি হবে আসতে, ছেলেরা পড়ছে আর ওর একটু কাজ আছে, তো যার জন্য পরে আসবে।
বাবা একটু এসে খাইয়ে দাও, বাবা একটু এসে খাইয়ে দাও না। আমার মায়ের মনে না আতঙ্কা মতো একটা কাজ করে যখন আমি একা যাই। মনে করে কি যে দেব আর ছেলেরা মনে হয় কেউ আসবে না, এই জন্য বারবার জিজ্ঞাসা করে কখন আসবে কখন আসবে। মা অ্যাকচুয়ালি বানিয়েছে বিরিয়ানি, ঠিক আছে, আর কানা খুব ভালোবাসে বিরিয়ানি খেতে, তো এই জন্য বারবার জিজ্ঞাসা করছে। আমি বললাম একটু দেরি হবে আসতে, তবে ওরা আসবে, চলে আসবে। আর এদিকে দেখুন গুগলি কি হাসছে, দেখুন কি কাণ্ড। আগের দিনকে কেক কেটেছি রাতে, তখন আমাদের ছেলে দুটো ঘুমাচ্ছে, আর আজকে রাতে যখন কেক কাটছি তখন গুগলি ঘুমাচ্ছে। হ্যাঁ, ও ঘুম থেকে টেনে তুলেছি, উঠবে, কান্না করছে, ও অ্যাকচুয়ালি থাকবে না। আর সবাই মিলে হ্যাপি বার্থডে বলছে, ও ভয় পেয়ে যাচ্ছে আর কি সবাই জোরে কথা বললে। দেব এসছে তো দেরি করে, 10টা বেজে গেছে অলরেডি, কালকে আবার স্কুল আছে ছেলেদের, তো দেরি করে আসার জন্য পকোড়া খেতে পারিনি, তো পকোড়াটাও একসাথে বিরিয়ানির সাথে দিয়েছি। দেরি হয়ে গেছে ওদেরও আসতে। অ্যাকচুয়ালি রাস্তায় না সেন্ট্রালের সামনে যে মেলা হচ্ছে ও জানতো না, আর অ্যাকচুয়ালি ওই দিকের রাস্তা দিয়ে আসতে গিয়ে আরও বেশি দেরি হয়ে গেছে। চলুন আজ তাহলে আমার ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।